উচ্চ মাধ্যমিক 2000 পরীক্ষায় একাধিক মডেল প্রশ্ন থাকতে কিন্তু কমন থেকে থাকে প্রতিটি বছর প্রশ্নপত্র। এবছরও তার ব্যতিক্রম নয়। আর সেই কারণে আমরা উপস্থাপন করছি এক একটা মডেল প্রশ্ন, এক একটা নমুনা প্রশ্ন। আর আজকে আমরা দেখে নিচ্ছি একটু ইতিহাস থাকতে একটা জনপ্রিয় মডেল প্রশ্নপত্র। দেখে নিচ্ছি প্রশ্নগুলি ঠিক কেমন রয়েছে। এই প্রশ্নটাতে একটু দেখছি বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিকটা তুমি কিন্তু বেছে নাও। অবশ্যই 1×24 চলে যাচ্ছি। সার্বজনীন, এখানে সর্বজনীন জাদুঘর বলতে বোঝানো হয়েছে কিন্তু ব্রিটিশ মিউজিয়ামকে। 71-এর ডায়েরি যেটা লিখেছিল সুফিয়া কামাল। গন্টমার্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1879-এ। মারাঠা শক্তি চূড়ান্ত পরাজয় ঘটেছিল তৃতীয় পানিপথের যুদ্ধে। চলে যাচ্ছি আমরা কিন্তু ঠিক পরের যে পেজটা রয়েছে আমাদের, দেখো এখানে কি বলেছে। প্রশ্নপত্র গ্যারান্টি ব্যবস্থা প্রয়োগ করা হয় রেলপথ নির্মাণের ক্ষেত্রে। এজেন্সি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন ওয়ারেন হেস্টিংস। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ প্রতিষ্ঠা করেছিল মহাদেব গোবিন্দ রানাডে। এরপরে একটা তোমাকে ম্যাচ বলেছে, তুমি দেখতে পাচ্ছ ম্যাচটা ঠিক কেমন রয়েছে এই জায়গাটাতে, এবং ওই ম্যাচটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আমরা শুধুমাত্র একটু তুলে ধরে দেখাচ্ছি। আমাদের প্রশ্নপত্রগুলি অপশন অবশ্যই রয়েছে, দেখে নাও একটু সেখানে প্রশ্নপত্রগুলো ঠিক কেমন রয়েছে। তাহলে দেখে নিচ্ছি একটু ম্যাচটা ঠিক কেমন রয়েছে। দেখো স্কুল বুক সোসাইটি, স্কুল বুক সোসাইটি এটা হচ্ছে ডেভিড হেয়ার। এশিয়াটিক সোসাইটি মানে উইলিয়াম জোন্স। নবজাগরণের অগ্রদূত মানে রামমোহন। চুঁয়ে পড়া শিক্ষানীতি এটা হচ্ছে মেকলে। পরেরটা দেখো একটু এদিকটাতে দেখে নিচ্ছি। চীনে প্রথম ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয় 1862। ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কানপুরে। দেখো অনগ্রসর শ্রেণীর আন্দোলন গড়ে তুলেছিল B.R. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। তারপর দেখো মুসলিম লীগের দাবি ছিল সবকটি, এখানে সবকটি হবে মুসলিম লীগের দাবি। হরিজন পত্রিকার সম্পাদক গান্ধীজি। আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিল রাসবিহারী বসু। নৌবিদ্রোহ শুরু হয়েছিল। নৌবিদ্রোহ দেখো যেখানে নৌবিদ্রোহ এটা নাবিকদের রয়েছে, সেখানে দেখবে তোমরা। পরেরটা দেখো কি বলেছে। আমাদের এখানে যে ম্যাচটা বলেছে সেটা কিন্তু দেওয়াই রয়েছে এখানে। একের দাগের সঙ্গে বীর ম্যাচ, তাম্রলিপ্ত জাতীয় সরকার মানে হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। 2-এর সঙ্গে ডির ম্যাচ, পুলিশের গুলিতে নিহত হয়েছিল মাতঙ্গিনী হাজরা, ভারত ছাড়ো আন্দোলন। দেখো 3-এর সঙ্গে এর ম্যাচ ক্রিপস মিশন 1942। আর হচ্ছে 4-এর সঙ্গে সিয়ের ম্যাচটা হচ্ছে লিথগো প্রস্তাব 1940। এরপরে দেখো সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠিত হয় মিশর এবং সিরিয়াকে নিয়ে। চলে যাচ্ছি একটু পরের যে পেজটা রয়েছে এখানে। প্রশ্ন লেবাননের রাজধানী বেইরুট। পঞ্চশীল নীতি গড়ে ওঠে ভারত চীনের মধ্যে। ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ফাম ভান দং। তারপরে বলেছে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাইকে বলা হয় থাকে। ভারতের শক্তি কমিশন গড়ে উঠেছিল 1948-এ। বাংলাদেশের জাতির পিতা হলেন, দেখো বাংলাদেশের জাতির পিতা, পরবর্তী পেজে যাচ্ছি, উত্তরটা শেখ মুজিবুর রহমান। 1985 সার্ক প্রতিষ্ঠায় মোট যে কটি দেশ অংশ নিয়েছিল 7টি। এরপরে একটু প্রশ্নগুলি দেখে নাও। 1×16 কি কি দিয়েছে। নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের প্রধান উদ্দেশ্য কি ছিল। শুল্ক সংরক্ষণ নীতি কি। তারপরে বলেছে সিমনসেকির সন্ধি কবে কাদের মধ্যে হলো। 1905-এ চীন জাপানের মধ্যে। 2টি পর্তুগিজ বাণিজ্য কুঠি বোম্বাই হুগলি। এবং ফারুক স্যারের ফরমান কি দেখবে বইতে। মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দাক্ষিণাত্যের কোন কোন রাজ্য স্বাধীন হয়ে যায়। হায়দ্রাবাদ, মহীশূর, মারাঠা। অথবা দিয়ে প্রশ্ন কোন সন্ধির দ্বারা কর্ণাটকের যুদ্ধের প্রথম অবসান ঘটে। আইলা চ্যাপেলের 1748।
আমিনি কমিশন গঠনের উদ্দেশ্য কি ছিল তোমরা একটু দেখবে। দুজন পাশ্চাত্যবাদীর নাম টমাস ব্যাবিংটন মেকলে, আরেকজনের নাম তো আলেকজান্ডার ডাফ। দেখো অথবা দিয়ে আবারও প্রশ্ন, নিম্ন মধ্যবিত্ত বলতে কি বলছো? ভারতের রাজনৈতিক পুনরুজ্জীবনের জনক বলা হয় রামমোহনকে, কে তাকে উপাধি দেন? বিপিন চন্দ্র পাল। সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে 1873। শ্রী নারায়ণ গুরুর আদর্শ কি? এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? নবাব সালিমুল্লাহ 1906। যেখানে দেখো নবান্ন নাটকের বিষয়বস্তু কি ছিল? মনন্তরের কাহিনী। কোন প্রস্তাবকে গান্ধীজি দুর্ভাগ্যজনক প্রস্তাব বলেছেন? ক্রিপস প্রস্তাবকে। বইতে একটু দেখবে কেন বলা হয়। কে কাকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলে অভিহিত করেন? গান্ধী সুভাষচন্দ্র বসুকে। ঠান্ডা লড়াই কথাটি কে কবে প্রথম উল্লেখ করেন? লিপম্যান 1947। বেস্টনের নীতি কি? ইউরোপ জ্বালানি সংকট ইউরোপে কেন দেখা দিয়েছিল? ভারতের কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষের নাম দেখো, লোকসভা রাজ্যসভা। সাম্যের অধিকার বলতে কি বলছো? চলে যাব, এখানে আরেকটা প্রশ্ন রয়েছে অবশ্যই। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? আমরা দেখছিলাম জিওগ্রাফি থাকতে আরও একটি মডেল সেট উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য।